আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের 19তম ক্লাস। তো আজকের ক্লাসের শিডিউল হচ্ছে আমাদের প্রোডাক্ট ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া অ্যাড আর কি। আজকে মেইন হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড। তো সোশ্যাল মিডিয়া অ্যাড নিয়ে আলোচনা করি, যেহেতু কাল কত ক্লাসে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাড নিয়ে আলোচনা করতেছিলাম। তো ওই গুলাতেই চলে যাই। তো ফার্স্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড এর জন্য আমি ফার্স্ট একটা সাইজ ক্রিয়েট করে নিই, 1750। সেখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে নিই, 1750। আর বোর্ডটা দিয়ে দিলাম এবং ডেট দিয়ে দিলাম, ঠিক আছে। এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করি এবং এখান থেকে পাস করে আরেকটা আর্টবোর্ড বাড়বে। এখান থেকে ডাবল ক্লিক করে ধরে রাখি এবং মুভ করে সিলেক্ট করে নিই। এটা নিলাম একটা। আরেকটা হচ্ছে কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নিলাম, এখানে আর্টবোর্ডটা আমি টিক চিহ্নটা তুলে দেই। দেন হচ্ছে একটা এখান থেকে একটা পেজ ক্রিয়েট করি, ঠিক আছে। তো দুইটা নিলাম, দুইটা পেজ নিলাম এখানে, ঠিক আছে। এখানে একটা পেজ নিলাম, এখানে একটা পেজ। ফার্স্টে হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার ডিজাইন বা প্রোডাক্ট ডিজাইনের দিকে চলে যাই। সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রোডাক্ট ডিজাইনের জন্য আমরা এখান থেকে কিছু প্রোডাক্ট নিয়ে আসি। প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা কিছু আইডিয়া আমরা এখান থেকে ডাউনলোড করে নিই। আহ গতকালকে একজন প্রশ্ন করছিলেন। এই প্রশ্নগুলো পরে আমি কিছু আগে বেসিক কাজগুলো একটু দেখে পরে আপনাদের ক্লাসগুলো দেখাবো, ঠিক আছে। তো আমরা দেখেন কালকে গত ক্লাসে আমরা কিছু ডিজাইন ওপেন করছিলাম, তো সবগুলা দেখাইতে পারি নাই, হ্যাঁ। তো এই যে এখানে ডিজাইন গুলো আছে এগুলো খুবই ইজি। জাস্ট হচ্ছে ইমেজ দিছে, এখানে একটা কালার দিছে এবং এগুলো কিন্তু বক্স ক্রিয়েট করে ক্লিপিং মার্কস করে দিছে, ঠিক আছে। এটাও সেম, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাভেল এজেন্সি পোস্ট। তারপর এখানে একটা দেখেন ডিজাইন আছে, এটাও খুবই সিমিলার। জাস্ট হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করছে ফন্ট গুলাতে। তারপরে এখানে হচ্ছে একটা কালার ইউজ করছে। তো এগুলো কিভাবে ইউজ করতে হয় আমি জাস্ট হচ্ছে এগুলো নিয়ে জাস্ট একবার করে আলোচনা করে যাবো, হ্যাঁ। তারপর এখানে দেখেন আরেকটা ডিজাইন আছে, ডোর। হ্যাঁ, এখানে হচ্ছে ডোরে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিছে, জাস্ট এখানে কন্টেন্ট দিয়ে দিছে, হ্যাঁ। তো এগুলা খুবই ক্রিয়েটিভ, দেখতে খুব সুন্দর, কিন্তু কাজ আহামরি অনেক কঠিন না, হ্যাঁ। যেগুলা দেখাইছি আপনাদের, যে কাজগুলো দেখাইছি সবগুলো এগুলোর মধ্যেই আছে, হ্যাঁ। তো একটা একটা করে আমি ওপেন করি, জাস্ট এটা ইটালি যে ইমেজটা আছে এটা আমি ওপেন করি। আচ্ছা, তো ফার্স্ট হচ্ছে আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড সাইজ নিলাম, দেন হচ্ছে এখানে আপনার লক করে রাখি। দেন হচ্ছে এখানে হচ্ছে আমরা একটা ইমেজ নিয়ে আসবো, যে ইটালি, তো ইটালির ইমেজ একটা এখানে নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে আসি, এটাকে হচ্ছে একটু বড় করে দিই। দেন হচ্ছে এখানে হচ্ছে একটা আরেকটা ব্যাকগ্রাউন্ড আমরা ইউজ করব, ঠিক আছে। আরেকটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, তো আর আগে যে একটা আরেকটা ইমেজ নিয়ে আসি, তো এটাকে আমরা মেইন যে ব্যাকগ্রাউন্ডটা আছে সাদা, এটাকে আমরা লক করে রাখি। দেন হচ্ছে এখান থেকে আমরা স্কাই স্কাই ব্যাকগ্রাউন্ড, একটা স্কাই ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করে নিই। আচ্ছা, এখান থেকে স্কাই ব্যাকগ্রাউন্ড আমরা ডাউনলোড করে নিই, ঠিক আছে। আচ্ছা, আমাদের লিঙ্ক শেষ হয়ে গেছে। স্কাই ব্যাকগ্রাউন্ড আছে কিনা একটু দেখে নিই। আচ্ছা, আমরা এটাকে একটু বড় করে দিই তাইলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এটাকে হচ্ছে এই ইমেজটাকে একটু বড় করে দেই। তো এখানে আমি অন্য কালার নেই। ব্যাকগ্রাউন্ড সিলেক্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখান থেকে এইটা নেই এবং এটাকে নিচে দিয়ে দিই ব্যাকগ্রাউন্ডের নিচে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে ইমেজের হচ্ছে আমরা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে নিব, ঠিক আছে। তো এখান থেকে একটু আমরা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করবো। অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করার পর এখান থেকে দেখেন অটোমেটিক কালার চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে যখন কাজ করবো, তো অবশ্যই দুই তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে আমরা এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটটা দেখে নেবো ঠিক আছে কিনা। ব্ল্যাক হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এবং হোয়াইট হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটা আবার ব্যাকে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা ব্রাশ টুল ইউজ করবো এবং সফট ব্রাশ ইউজ করবো। তো দেখে নিবো আমরা সফট আছে কিনা এবং ব্রাশ টুলটা এখান থেকে ইউজ করে নিবো। তো এখান থেকে হচ্ছে আমরা সেকেন্ড প্যাকেট এবং থার্ড প্যাকেটের মাধ্যমে আমরা ব্রাশের সাইজটা আমরা চেঞ্জ করতে পারবো, ছোট বড় করতে পারবো, ঠিক আছে। তো হচ্ছে আমরা এখান থেকে কালারটা ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই এবং এখান থেকে একটা কালার নেই, ঠিক আছে।
নিয়ে আমরা এখান থেকে আমরা চাইলে এখান থেকে একটা ফিল কালার নিতে পারি, ঠিক আছে। এখান থেকে একটা ফিল কালার নিতে পারি, ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ফিল কালার নিতে পারি। তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসাবে ইউজ করতে পারি। প্লাস হচ্ছে আমরা যদি চাই আমরা এখান থেকেও কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি। সাপোজ এখানে কিছু কালার আছে, যে এখানে স্কাই আছে, তো আমরাও চাইলে এখান থেকে এটাও কি করতে পারবো, ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউজ করতে পারবো। এবং এটাকে আমরা নিচে নামায় দিই, এটাকে আমরা একটু বড় করি, ঠিক আছে। এই যে এটা আমরা চাইলে এখানে ইউজ করতে পারি। তো আমরা এখান থেকে আমার একটু বড় করে নিই, তাহলে এটা দেখা যাবে না, ঠিক আছে। এবং এটাকে আমরা কি করে লক করে রাখি, অথবা আমরা চাইলে এটা ব্লোয়ার করতে পারি। এটা আমরা যদি একটু ব্লোয়ার করে দেখেন, অনেক গ্রেডিয়েন্ট, অনেক ব্যাকগ্রাউন্ড আমরা অনেক ভাবে ইউজ করতে পারবো, ঠিক আছে। দেখেন ব্লোয়ার করে দিচ্ছি, তো ব্লোয়ার করে তো ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম হয়ে গেছে। তো আমরা চাইলে এটা ইউজ করতে পারি, ঠিক আছে। এটা ইউজ করতে পারি বা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারি যে কোনটা দেখতে খুব স্মার্ট লাগে। আচ্ছা, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা চাইলে এখানে দুইটা ব্যাকগ্রাউন্ড, এটা এক ব্যাক, এটা এবং এটা দুইটা মিক্স করে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করছি। আমরা চাইলে হচ্ছে এখানে একটা এড লেয়ার মাস্ক অ্যাড করি। এড লেয়ার মাস্ক অ্যাড করে এই অংশটুকু একটু ডার্ক করে দিই, নিচের অংশটুকু। তো নিচের অংশটুকু ডার্ক করার জন্য আমরা এখান থেকে এখানে ক্লিক করে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেই, এবং এখান থেকে ব্রাশ টুল দিয়ে এখানে একটা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক একটা লেয়ার নিলাম, ঠিক আছে। লেয়ারে কিছু কোনো কিছু নাই, হ্যাঁ। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা ব্রাশ করে দিই, ঠিক আছে। ব্রাশটা ব্ল্যাক, এখান থেকে যেহেতু ব্ল্যাকটা সিলেক্ট করছি, দেন হচ্ছে ব্রাশ টুল দিয়ে ব্ল্যাকটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা চাইলে উপর এদিক দিয়ে সাইড দিয়ে দিতে পারি, ঠিক আছে। সাইড দিয়ে তো এটাকে হচ্ছে আমরা অপাসিটি কমায় দিই, মাল্টিপ্লাই করে দিই এভাবে। হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করে দেখি। তো আমরা এখান থেকে এটা দিয়ে, এটা একটু ডার্ক কালার আছে এবং এটার ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম, দেখেন ব্যাকগ্রাউন্ড একটু অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। তো এটার মধ্যে অ্যাড লেয়ার, আরেকটা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করি এখান থেকে ব্ল্যাকটা সিলেক্ট করে দেই। দেন হচ্ছে এটার অপাসিটিটা একটু কমাই দিই, যে দেখেন আরেকটা ব্ল্যাক ব্রাশ টুল দিয়ে একটা ব্ল্যাক কালার নিলাম, দেন এটার অপাসিটিটা আমরা একটু কমায় দিই, ঠিক আছে। 85 দিয়ে দিলাম, ঠিক আছে। তো দেখেন ব্যাকগ্রাউন্ড কালার আগে কেমন ছিল, তারপর এটা ইউজ করার পর কেমন হয়েছে, তারপর এটা দেওয়ার পর কেমন হয়েছে। তো এখন হচ্ছে আমরা জাস্ট অলরেডি আমার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা হয়ে গেছে, ইমেজ সেটআপ মোটামুটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়েছে। এখন হচ্ছে আমরা টেক্সট বসাবো, ঠিক আছে। তো এখানে কি টেক্সট আছে আমরা একটু দেখে নিই। আমরা এখান থেকে হচ্ছে ট্রাভেল পোস্ট ইটালি, ঠিক আছে। এখানে লিখে দিই স্টাডি ইন ইটালি, এখান থেকে দিয়ে দিই। এখান থেকে আমরা কালার পাতলা ফন্ট নিব, রেগুলার ফন্ট নিব। স্টাডি লিখে দিই, স্টাডি, স্টাডি ইন ইটালি। তো ইটালি লেখাটা আমরা বড় হাতের দিব এবং অন্য ফন্ট দিব, বোল্ড দিব এবং সবগুলো ক্যাপিটাল দিব, ঠিক আছে। যেহেতু এটা একটু বড় করে দিই। এবং এই লেখাটাকে আমরা একটু চেঞ্জ করে দেখি, লেখাটা ফন্ট আমরা একটু চেঞ্জ করে দিই। আমরা চাইলে এই লেখাটাও আমরা, এই ফন্টটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিই, ভালো ফন্ট। ডিজাইনের ক্ষেত্রে ফন্ট এবং কালার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা সব সময় ফন্টটার দিকে খেয়াল রাখবো, আমরা ফন্টটা যেন খুব ভালো হয়, ঠিক আছে। এই নম্বর থেকে আমরা বোল্ড করে দিই, ব্ল্যাক করে দিই। এটাকে একটু ছোট করে দিতে পারি এখানে, ব্ল্যাক না করে দিয়ে আমরা বোল্ড করে দিই, ঠিক আছে? এবং এটাকে হচ্ছে আমরা সাদা করে দিই। এখান থেকে কালারটা ক্যারেক্টারে যাবো, তখন হচ্ছে এখানে ক্লিক করে কালারে ক্লিক করে কালারটা আমরা চেঞ্জ করে দিব, ঠিক আছে। এতেও এখান থেকে অফসেট, যদি আমি লেয়ারটাকে একটু নিচে নামাই দিই, ব্যাকগ্রাউন্ড সবগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে আমরা হচ্ছে লক করে রাখি, যেন মুভ না করে, ঠিক আছে। সবগুলো হচ্ছে আমরা লক করে রাখি। এবং
এটার হচ্ছে মিডলটা আমরা সিলেক্ট করবো কিভাবে, এখান থেকে স্কেলটা টান দিয়ে আমরা এখান থেকে মিডলটা সিলেক্ট করবো, তাই এটা লক করে রাখি। তো এখানে হচ্ছে আমরা কালারটা নেভি ব্লু দিয়ে দিই, অথবা আমরা রেড কালার দিতে পারি। অরেঞ্জ। ইতালি যে লেখাটা আছে এই লেখাটাকে হচ্ছে আমরা, এই লেখাটাকে হচ্ছে আমরা অন্য স্টাইলে করে দিই। অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে, ডিজাইন করার আগে আমাদের অবশ্যই, আমি প্রথম ক্লাসে বলে দিয়েছিলাম যে আমরা ফন্ট এবং কালার নিয়ে বেশি কাজ করব, ঠিক আছে? তো আপনারা শুরুতেই হচ্ছে কিছু ফন্ট আপনারা আগে থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? একটু বড় করে দেই এবং এটাকে আমরা মিডল লাইনে নিয়ে আসি, একটু নিচে নামায় নিয়ে আসি, ঠিক আছে? এবং এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল জে দিয়ে আমরা কপি করি। কপি করার তিনটা অপশন দেখেছি, একটা হচ্ছে কন্ট্রোল জে দিলে কপি হবে, আরেকটা হচ্ছে এটা টান দিয়ে ধরে এখানে ক্লিক ছেড়ে দিলে এটা কপি হবে, ঠিক আছে? আরেকটা হচ্ছে অল্টার চাপ দিয়ে নিয়ে আসলে কপি হবে, ঠিক আছে? তো এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে নিই এবং এটাকে ফিলটা কমায় দিই, ঠিক আছে? এবং এটা এখন রাইট বাটন ক্লিক, ডাবল ক্লিক করে এখান থেকে স্টকটা দিয়ে দিই, ঠিক আছে? এখান থেকে স্টকটা দিয়ে স্টকটা আমরা ব্লক করে দিই, অথবা এখানে হোয়াইট করে দিতে পারি, অথবা এখান থেকে কালার দিয়ে কালারটা করে দিই। আমরা চাইলে ইমেজ থেকে বিভিন্ন কালার আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? তো সেম ভাবে দুইটা একসাথে সিলেক্ট করে একটু নিচের দিকে নামায় নিয়ে আসি এবং এই কালারটা আমরা একটু চেঞ্জ করে দিই, এখান থেকে কালারটা আমরা এটাকে আমরা ওই দিকে সরিয়ে দিই। তো এখন হচ্ছে আমরা কি করব, এখন হচ্ছে আমরা এখানে বক্স ক্রিয়েট করে, যেমন এখানে বক্স ক্রিয়েট করে, এই যে দেখেন এখানে হচ্ছে আপনার বক্স ক্রিয়েট করে আরো অনেক কিছু অপশন দিয়ে দিছে, ট্রাভেল এজেন্সি ইনফরমেশন গুলো দিয়ে দিছে, এয়ার টিকেটের প্রাইস কত, কতদিন থাকবে, হ্যাঁ, এই ইনফরমেশন গুলো দিয়ে দিছে। তো সেম ভাবে হচ্ছে আপনারা কি করবেন, এখানে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন নিচের অংশে থাকবে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, এই অংশগুলোর মধ্যে থাকবে কন্ট্যাক্ট ইনফরমেশন। এখানে হচ্ছে থাকবে অর্ডার নাম্বার, বুক নাও, এখানে থাকবে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, হাবি জাবি, এগুলো, ঠিক আছে? তো এখান থেকে স্টকটা আমরা রান করে দিই এবং এটাকে হচ্ছে আমরা সাদা করে দিই। এখান থেকে এটাকে হচ্ছে আমরা রাউন্ড করে দিই এবং কালারটা চেঞ্জ করে সাদা করে দিই। ডার্ক কালারের মধ্যে সাদা কালারটা ফুটবে ভালো। তো এখানে হচ্ছে সেম ভাবে এখানে হচ্ছে ফোন নাম্বার থাকবে, এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস বা আদার্স ইনফরমেশন থাকবে। তো এখান থেকে হচ্ছে আমরা লাইন টুল নিতে পারি অথবা রেক্টেঙ্গুলার টুল নিয়ে এখানে একটা বক্স ক্রিয়েট করতে পারবো। এখান থেকে হচ্ছে বক্স ক্রিয়েট করি, আমরা ফার্স্ট হচ্ছে এখানে একটা বক্স ক্রিয়েট করি এবং এটার স্টকটা আমরা সাদা করে দিই, স্টকটা সিলেক্ট করে সাদা করে দিই এবং সাদা করে দিই, একটু রাউন্ড করে দিই, একটু ছোট করে দিই, ঠিক আছে? শিপ চেপে সাইড একটু ছোট করে দিই, দেন অল্টার চেপে কপি করে একটু নিয়ে আসি, শিপ এবং অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম। সেম ভাবে অল্টার চেপে কপি করে একটা কপি করে নিয়ে আসি এবং অল্টার চেপে কপি করে একটা নিয়ে আসি, হুম, অল্টার চেপে কপি করে একটা নিয়ে আসি, হুম। এখন সবগুলো একসাথে সিলেক্ট করে একটু ছোট করে দিই, ঠিক আছে? ছোট করে দিয়ে আমরা নিয়ে আসি। এখন প্রত্যেকটাতে হচ্ছে আমরা ইমেজ কি করবো, মার্কস করবো, ঠিক আছে? তো এখানে একটা বর্ডার দিয়ে দিই, এখানে একটা বর্ডার দিয়ে দিই, সাদা বর্ডার বা সাদা একটা লাইন আমরা এখানে টানি। তো এটার উপরে হচ্ছে আমরা চাইলে আরো কিছু ইনফরমেশন দিতে পারবো, ঠিক আছে? তো এখানে স্টপটা নাম করি এবং সলিডটা আমরা সাদা করে দিই, সলিড ফ্ল্যাট, ঠিক আছে? তো আমরা চাইলে এটা কি করতে, জুম করে এটাকে আরেকটু ছোট করে নিতে পারি, শিফট চেপে আমরা ছোট বড় করতে পারবো, ঠিক আছে? এইভাবে একটু ছোট করে দিয়ে কন্ট্রোল মাইনাস দিয়ে আমরা পেজটাকে ছোট করে নিই এবং নিচের দিকে নামায় নিয়ে আসি, ঠিক আছে? তো এখন হচ্ছে আপনারা এখানে ইনফরমেশন গুলো দিতে পারেন, এখানে আরো যদি কোনো ইনফরমেশন থাকে এগুলো দিতে পারেন এবং সবগুলোতে আলাদা আলাদা করে করতে পারেন, ইমেজ মার্কস করে দিতে পারেন, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে সব জায়গাতে একটা একটা করে ইমেজ মার্কস করে দেখাই, যেমন এখান থেকে হচ্ছে আমরা এগুলা হচ্ছে ইমেজ গুলো মার্কস করে দেখাই, ঠিক আছে? তো এগুলা খুব ইজি কাজ। তো সবগুলো মোটামুটি অনেকগুলোই একবার বেসিকটা আমি দেখাই দিব যেন আপনাদের কাজ করতে অসুবিধা না হয়।
দিলাম সেম ভাবে হচ্ছে আমরা এগুলাতে একটা একটা করে ইমেজ দিয়ে দিব। ফার্স্ট হচ্ছে ইমেজটা নেবো, দেখেন একটু ভালো করে দেখেন। আমরা হচ্ছে এখানে কি করলাম, ফার্স্ট ইমেজটা ক্লিক করলাম, হ্যাঁ। মানে শেপে ক্লিক করার পর দেখেন অটোমেটিক আমার লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে এটা সিলেক্ট করা অবস্থায় হচ্ছে এটাকে আমরা মিনিমাইজ করব। দেন হচ্ছে আমরা কি করবো, এখান থেকে এটা নিয়ে আসবো। তো এখান থেকে টান দিয়ে সিলেক্ট করে আমরা এখানে নিয়ে আসি, ঠিক আছে। নিয়ে আসা এটা লাভ হচ্ছে ওই যে শেপের উপর ইমেজটা অটোমেটিক চলে আসবে, আমার হচ্ছে টান দিয়ে নামাইতে হবে না, হ্যাঁ। তো এখান থেকে রাইট বাটন ক্লিক করে জাস্ট হচ্ছে ক্লিপিং মাস্ক করে দেবো, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা ইমেজটা ছোট করে নিই, সাইড দিয়ে চাপতে ধরে আমরা ইমেজটা হচ্ছে কি করব, ছোট করে নিব। দেন হচ্ছে আমরা কি করব, যখন আমরা যখন আমরা মোটামুটি আমরা সিলেক্ট হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা এভাবে সবগুলো এভাবে করে দিব। এটুকু তো মোটামুটি সবাই বুঝতে পারছেন, তাই না? তো এটা আমরা সিলেক্ট করি, দেন সব সেম ভাবে এভাবে করি, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে ক্লিপিং মাস্ক, এভাবে সব হচ্ছে মাস্ক করে দিই, ঠিক আছে। ঠিক আছে? এইভাবে সবগুলো আমরা এভাবে করে দিব, ঠিক আছে? তারপর আমি একবার করে যেহেতু ধরছি কমপ্লিট করে দিই। এটা সিলেক্ট করব, দেন হচ্ছে এখান থেকে মিনিমাইজ করে একটা ইমেজ এখানে নিয়ে আসবো। দেন হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিব। ঠিক আছে? খুবই ইজি। আপনাদের যে কাজগুলো দেখাইছি আলহামদুলিল্লাহ অনেক ক্রিয়েটিভ কিছু দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি প্র্যাকটিস করেন এগুলা দিয়ে অনেক কিছু করতে পারেন। ফটোশপ এমন একটা সেক্টর, আপনারা যত বেশি কাজ করবেন, যত প্র্যাকটিস করবেন, অনেক কিছু শিখতে পারবেন। এটা শেখার কোনো শেষ নাই। আমি এখনো অনেক কিছু শিখি, ঠিক আছে। রাইট বাটন ক্লিক করে আমরা ক্লিপিং মাস্ক করে দিই, ঠিক আছে। এই যে দেখেন মোটামুটি হয়ে গেছে। আমরা হচ্ছে এখন এখানে হচ্ছে আমরা বুক বা অর্ডার নাও দিয়ে দিব, আর এখানে হচ্ছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস গুলো দিয়ে দিব সেভাবে এখানে দেখেন যেভাবে দিচ্ছি, ঠিক আছে। তো আপনারা তো এইভাবে ইউজ করতে পারবেন না, দিতে পারবেন, তাই না? ঠিক আছে। তো আপনারা চাইলে এখানে অনেক কিছু দিতে পারবেন। এখানে অনেক ভাবে হচ্ছে আমরা চাইলে এখানে কালার, গ্রেডিয়েন্ট কালার ইউজ করি, ঠিক আছে। আমরা স্টকটা এখানে নান করে দেই, অথবা এখানে ক্লিক করে এটা নান করে দিই। আমরা এখানে ক্লিক করে এই যে লেয়ারের এখানে ডাবল ক্লিক করে আমরা লেয়ার স্টাইলে যাই। লেয়ার স্টাইল থেকে হচ্ছে আমরা কি করব, গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দিই, ঠিক আছে, গ্রেডিয়েন্টটা। তো এইভাবে হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারবো। তো এখানে গ্রেডিয়েন্টের কালারটা একটা স্টাইলে স্টক দিতে পারবো, যে স্টকে ক্লিক করার পর স্টকের ইনফরমেশন আসছে, এখান থেকে আমরা কালারটা আছে, কালারে আমরা সাদা করে দিতে পারি। এখন সাইজটা আমরা চাইলে বড় করে দিতে পারি। এবং এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার আছে, হ্যাঁ, এখানে ভিতরে কিন্তু গ্রেডিয়েন্ট অপশন আছে, অনেক কিছু আছে, হ্যাঁ। তো এগুলো তো অলরেডি আমরা আলোচনা করছি। স্টকের ভিতরে আমরা চাইলে স্টক আরো বাড়াইতে পারবো, এগুলো মোটামুটি আলোচনা করছি। আচ্ছা। তো আমরা চাইলে ইনার গ্লো দিতে পারবো, ঠিক আছে। এখান থেকে যদি ইনার গ্লো দেই তাহলে দেখেন ভিতরের দিকে একটা গ্লো আমরা দিতে পারবো। এবং আউটার গ্লো যদি দিতে চাই তাহলে আউটার গ্লো দিতে পারবো, ঠিক আছে। এই যে দেখেন আউটার গ্লোটা আমরা চাইলে কি করতে পারবো, ওখান থেকে দিতে পারবো। এখান থেকে এটা ক্লিক করি, দেন হচ্ছে এখান থেকে আউটার গ্লো দিতে পারবো, ঠিক আছে। যাই হোক, আমরা গ্রেডিয়েন্ট দিলাম, স্টক দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। তো আমরা চাইলে এটাকে আমরা সাদা করে দিতে পারি। এটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা চাইলে সাদা করে দিতে পারি। black করে দিতে পারি। আচ্ছা, যা আছে তাই থাক। তো এই হচ্ছে আমাদের একটা সোশ্যাল মিডিয়া অ্যাড পোস্ট ডিজাইন। তো এটাকে আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিই। সেভ দিয়ে আমরা মেইন পেজটা সেভ করবো অবশ্যই। সব ফার্স্ট হচ্ছে আমরা মেইন যে পিএইচডি ফাইলটা থাকবে এটা আমরা সেভ করে নিব। তো ক্লাস দিয়ে দিই, ক্লাস, আমরা ক্লাস আসছে, ঠিক আছে। তা হচ্ছে আমরা এখানে লোগো দিয়ে দেবো, কন্ট্যাক্ট ইনফরমেশন নিচে থাকবে, কন্ট্যাক্ট ইনফরমেশন উপরে থাকবে লোগো, ঠিক আছে। এটা হচ্ছে আমরা সেভ করে দিলাম। এবং এটাকে আমরা জেপিজিতে কিভাবে সেভ করব, এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট স্টারটা একসাথে ক্লিক করব, মানে চাপ দিব। চাপ দেওয়ার পর আমাদের একটা দেখেন সেভ অপশন চলে আসছে। জুম ইন করে নেই, এবং এখান থেকে হচ্ছে আমরা পিএনজি দিলে খুব ভালো রেজলিউশনে সেভ হবে। আমরা চাইলে জেপিজিও দিতে পারবো, এবং হাই কোয়ালিটি আমরা এখান থেকে দিতে পারবো, ঠিক আছে। যেখান থেকে কোয়ালিটি দেখেন, কোয়ালিটি দেখেন, কোয়ালিটিটা আমরা এখান থেকে কি করতে পারবো, ফিক্স করে দিতে পারবো, হাই, মিডিয়াম, ম্যাক্সিমাম, এগুলা, ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে পিএনজিটা দিই, পিএনজিটা দিয়ে সেভ করে দিই, ডেস্কটপে দিয়ে দিলাম।
এটা গেল একটা। আরেকটা, এখন প্রত্যেকটা জিনিস আমি একবার একবার করে দেখা যাচ্ছি, টাচ করে যাচ্ছি। তারপর হচ্ছে দেখেন এখানে একটা ইমেজ আছে। জাস্ট কিছুই না, জাস্ট আমরা হচ্ছে ধরেন আমরা এখান থেকে ইমেজটা ডাউনলোড করি। ডাউনলোড করে আমরা এখান থেকে এটার মধ্যে দেখাই। সেটা ওপেন হচ্ছে না, এটা আমরা একটু সরাসরি হচ্ছে নেটের দিকে নিয়ে আসি। দেন এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসি, এবং এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। ঠিক আছে। তো এটাকে হচ্ছে আমরা একটু বড় করে নিই। ঠিক আছে, এটাকে আমরা কি করতেছি, একটু বড় করে নিই। বড় করে নেই। দেন এখানে আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে। এবং এটাকে আমরা কি করি, লক করে রাখি। এখন আমরা পেন টুল দিয়ে এখানে একটা শেপ ক্রিয়েট করব। ঠিক আছে, এখান থেকে পেন টুল সিলেক্ট করবো, এখান থেকে আমরা শেপটা সিলেক্ট করে দিব। ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দেই। ক্লিক করে দেই, এখানে একটা ক্লিক করে দেই। ঠিক আছে। আমরা হচ্ছে এখানে একটা শেপ ক্রিয়েট করতেছি। এখান থেকে এটা ক্লিক করে, এটা হচ্ছে শেপ ক্রিয়েট করতেছি। এখান থেকে এটা ক্লিক করে এখানে সোজা ক্লিক করে, দেন হচ্ছে এখানে একটা ক্লিক করে এখান থেকে দিতে। ঠিক আছে। আমরা হচ্ছে যেখানে একটা বর্ডার বা একটা বক্স ক্রিয়েট করলাম। ঠিক আছে, পেন টুল দিয়ে। তো এখানে হচ্ছে এখন আমরা চাইলে এখানে হচ্ছে আমরা কি করতে পারি, এখানে একটা যে কোনো ইমেজ আমরা এখানে মার্কস করতে পারি। যেমন এখানে হচ্ছে লন্ডনের একটা ইমেজ আমরা নিয়ে এসে দেখেন এখান থেকে এই ইমেজটা হচ্ছে আমরা এখানে নিয়ে আসি। ঠিক আছে। নিয়ে আসার পর এখান থেকে জাস্ট হচ্ছে কি রাইট বাটন সিলেক্ট করে এখান থেকে ক্লিপে ম্যাচ করে দিলাম। ঠিক আছে? Match করে দিলাম। এখন দেখা যাচ্ছে দরজাটা খোলার সাথে সাথে কি করতেছে, আমার লন্ডনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা শো করতেছে, ওপেন হচ্ছে। ঠিক আছে, আমি মার্কস করে দিলাম, জাস্ট আর কিছুই না। Just এখন হচ্ছে আমরা কি করব, এখানে একটা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করব। সিলেক্ট করে এখান থেকে একটা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করব। অ্যাড করার পর এখান থেকে হচ্ছে আই ড্রপ দিয়ে এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। দেন হচ্ছে আমরা সাইটে ব্রাশটা ছোট করে দিই। সাইটে হচ্ছে আমরা কিছু ব্ল্যাক ইয়া দেবো। ঠিক আছে, সাইটে। এবং এটাকে হচ্ছে আবার রাইট বাটন ক্লিক করে মাস্ক করে দিব। ঠিক আছে, দরজার পিছনে হচ্ছে ছায়াটা দিব, এবং এটা কি করব, অপাসিটিটা একটু কমায় দিব। ঠিক আছে, অবশ্যই একটু কমায় দিচ্ছি। 45। আমরা চাইলে এখানে ব্লোয়ার করে দিতে পারি। ঠিক আছে? হুম। তো আমরা চাইলে পুরো ইমেজটার মধ্যে একটা ব্ল্যাক শেডও নিয়ে আসতে পারি। তো আমরা চাইলে এখান থেকে একটা ক্লিক করি, এখান থেকে একটা গ্রেডিয়েন্ট শেপ ইউজ করি। হুম। এখান থেকে এটা ক্লিক করে নিই। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে গ্রেডিয়েন্টে যাবো। গ্রেডিয়েন্ট যাওয়ার পরে এখান থেকে নিচ থেকে একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, অথবা আমরা এটাকে হচ্ছে হালকা ডার্ক করে দিই। ঠিক আছে? এটা লেয়ার, ব্ল্যাঙ্ক লেয়ার এড করে দিই। দেন নিচের অংশটুকু হচ্ছে আমরা ব্ল্যাক করে দিই, এবং পুরো ইমেজটাকে হালকা ক্লিক করে একটা, অথবা পুরো ইমেজটাকে আমরা অন্য একটা কালার দিব। এটা থাকবে এখানে, প্লাস হচ্ছে এখানে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে একটা ব্ল্যাঙ্ক লেয়ার অ্যাড করতেছে। অ্যাড করে এখন হচ্ছে আমরা ইমেজের মধ্যে কিছু কালার দিব। এখন হচ্ছে আমরা ডাবল ক্লিক করে কালারটা চেঞ্জ করে নিই। এই কালারটা নেই, রেড কালারটা নেই, এটা দিলাম। প্লাস হচ্ছে এখান থেকে রেড কালার নেই। এখন এটাকে হচ্ছে আমরা এখান থেকে মাল্টিপ্লাই করে কালারটা একটু দেখি, সেই কালারটা দিই। এখন দেখেন কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এখন এটাকে আবার রাইট বাটন ক্লিক করব, ক্লিপিং মাস্ক করে দিব। ঠিক আছে? এগুলো হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক করে দিচ্ছি, দেখেন। এগুলো হচ্ছে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি এখানে কালারটা ফোটানোর জন্য।
অথবা এটাকে আমরা উপরে দিকে উঠাই দিই, এটা সরাই দিই। ঠিক আছে। এখন হচ্ছে আপনারা চাইলে এখানে অনেক কিছু কন্টেন্ট বা টেক্সট যাই বলেন এখন এখানে আপনারা কি করতে পারবেন, ইউজ করতে পারবেন। তো অনেক ভাবে হচ্ছে অনেক কিছু করা যায়, আমি জাস্ট হচ্ছে প্রত্যেকটা জিনিস বা শেপ আমরা আপনাদেরকে দেখায় দিচ্ছি, আপনারা চাইলে সবগুলো একসাথে সিলেক্ট করে এটার অপোসিটে কমায় দিতে পারেন। ঠিক আছে, অপোসিটে কমায় দিতে পারেন। তো এখানে অনেক কিছু আছে, আপনারা চাইলে অনেক কিছু এখানে করতে পারবেন। আচ্ছা, এবং এখানে যে ছায়াটা আছে এটা আমরা একটু কমায় দিই। এখন দেখেন আরেকটা রকম ব্যাকগ্রাউন্ড কালার হয়েছে। তো আপনার এখানে অনেক কিছু কালার কারেকশন করে আপনি অনেক কিছু করতে পারবেন। এখানে জাস্ট হচ্ছে এখানে একটা ফন্ট বা একটা কালার দিয়ে দিবেন, এখানে জাস্ট টেক্সটটা দিয়ে দিবেন। যেমন কি বলে যে এখানে আপনার চাইলে এখানে চাই যখন একটা উপর থেকে একটা কালার দিতে পারেন, উপর থেকে কালারটা আমরা কিভাবে দিব আমরা জানি অলরেডি। আমরা চাইলে ব্রাশ টুল দিয়ে দিতে পারবো, অথবা এখান থেকে কি করতে পারবো, গ্রেডিয়েন্টে ক্লিক করে দিলে এখান থেকে এইভাবে কালার করতে পারবো। আমরা উপর থেকে দিয়ে দিলে উপর দিকে হবে, নিচ থেকে দিয়ে দিলে অ্যাঙ্গেলটা আমরা জাস্ট চেঞ্জ করে দিব। ঠিক আছে, এভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। এবং এটা আমরা চাইলে কি করতে পারবো, একটু উপরের দিকে নিয়ে যাই, এভাবে হচ্ছে একটু উপরের দিকে সরায় নিতে পারবো এভাবে। ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে দিয়ে দিলাম। তো এইভাবে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে কন্ট্রোল জে দিয়ে একটা কপি করেন, কপি করে এটাকে হচ্ছে নিচের দিকে নিয়ে আসেন। ঠিক আছে, এইভাবে আপনারা হচ্ছে কি করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন। তো আপনারা চাইলে এখান থেকে স্টাইলও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, যে দেখেন তাই অনেক কিছু আছে, আপনারা চাইলে অনেক কিছু এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, জাস্ট হচ্ছে প্রত্যেকটা একবার একবার করে দেখাই দিচ্ছি। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এখানে যে কালারটা ইউজ করছে এটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট টুল দিয়ে আমরা এখানে নিচ থেকে একটা কালার দিচ্ছে, দেন হচ্ছে ফন্টের কাজ। এখানে আহামরি কোনো কাজ নেই, পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছে, একটা ফন্টের ব্যাকগ্রাউন্ডটা এখানে দিয়ে দিছে, আর এখান থেকে জাস্ট একটা শেপ পিছনে ফালাইয়া দিছে। ঠিক আছে, আমি কত আগে ক্লাসে যেভাবে দেখাইছি। তারপর হচ্ছে এখান থেকে এটা অলরেডি বুঝতে পারছেন, এটা খুবই ইজি, যেহেতু আমরা আগেটা দেখাইছি, এটা প্রায় সেম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা আরেকটা ভাই বলছেন যে এটা কিভাবে অ্যাড করছে, এটা আমরা কিভাবে অ্যাড করব। ঠিক আছে, তো এটা আমি একবার দেখাই দিচ্ছি। তো এটা আমি পুরোটাই একবার দেখাই, আপনারা বুঝবেন না। এটার জন্য কি করব, এটার জন্য হচ্ছে আমরা ফার্স্ট হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা একটা 3D লোকেশন ডাউনলোড করতে হবে। 3D লোকেশনটা, 3D লোকেশন ডাউনলোড করে যদি আমরা ওয়েবসাইটে আসি, 3D লোকেশন ভালো পাইতেছি না। আচ্ছা, আমার অনেক সময় লাগে যাবে খুঁজতে, আমি দেখুন একটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আমরা এটা নেই, এটা কালারটা একটু অন্যরকম, এটা অন্য কালার, রেড কালার হলে বা অন্য কালার হলে দেখতে খুব সুন্দর লাগবে। ঠিক আছে? এখানে রাইট বাটন ক্লিক করে এটা একটু ওপেন করে নিই, এটা দেখি এটা হবে যে 3D লোকেশন পিপিকে আছে কিনা দেখি।
3D লোকেশন হচ্ছে আপনারা নেট থেকে ডাউনলোড করে নেবেন। যাই হোক আমি এখান থেকে যখন একটা নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এটার মধ্যেই দেখে দেখাতে পারি কিনা। পিএনজিতে চলে আসো, তো আমরা দেখি এখান থেকে পিএনজি ডাউনলোড করতে পারি কিনা। এখান থেকে ডাউনলোডে ক্লিক করি। দিবি কিনা দেখি। হ্যাঁ, মনে হয় দিবি। কিনতে বলতেছি। আচ্ছা, আমরা এইটুকুতেই ডাউনলোড করে এটাই দেখাই, ঠিক আছে? এর রেজুলেশন যেহেতু ভালো না, হচ্ছে আলাদা একটা জায়গা দেখে এখন দেখি এটাকে হচ্ছে সবগুলো একসাথে সিলেক্ট করি। ফার্স্টে নিচেটা সিলেক্ট করলাম এবং একদম উপরে একটা শিফট চেপে সিলেক্ট করলাম, সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন হচ্ছে কন্ট্রোল জি দিয়ে আমরা গ্রুপ করে দিই। গ্রুপ করে এটাকে আমরা হাইড করে রাখি এখন থেকে। এখান থেকে নতুন একটা ব্যাকগ্রাউন্ড সলিড কালার নেই, সাদা সলিড কালার নিলাম। তারপর এটাকে আমরা লক করে রাখি। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখান থেকে একটা আহ, আচ্ছা এটার মধ্যে দেখাই। আমরা হচ্ছে এখান থেকে এটা নিয়ে আসি, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ইউজ করবো। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে ইউজ করবো। এবং লোকেশন এখান থেকে লক করে রাখি, এটাকে লক করে রাখি। লোকেশনটা আমরা এখানে নিয়ে আসি। লোকেশনটা হচ্ছে নিচে চলে গেছে, যার কারণে দেখা যাচ্ছে না। তো আমরা হচ্ছে উপরে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে আমরা নিচে নামায় নিয়ে আসি, টান দিয়ে ধরে আমরা নিচে নামায় নিয়ে আসলাম, ঠিক আছে? এটাকে আমরা লক করে রাখি। লোকেশনটা হচ্ছে আমরা এখানে সেট করে দিই। ঠিক আছে, লোকেশনটা আমরা পজিশনের মধ্যে আমরা সেট করে দিই। তো এটাকে লোকেশনটা আমি একটু বড় করে নিই, বড় করে দিই। এবং এখানে হচ্ছে একটা প্লেন নিয়ে আসি। তো এটা প্লেন নিয়ে আসি, তারপর দেখাচ্ছে এখান থেকে একটা প্লেনের শেপ আমরা এখানে নিয়ে আসি। তো এটা আমরা সাইড চেঞ্জ করে দিই। আমরা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই সাইডে আছে, তো আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে হরাইজন্টাল করে দিই, ঠিক আছে? মানে এক্সচেঞ্জ করে দিচ্ছি, রিফ্লেক্ট করে দিচ্ছি। এখন হচ্ছে আমরা কি করবো, এটার ভিতর থেকে আমরা প্লেনটা কিভাবে আনানো যায় সেটা ব্যবস্থা করি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্লেনটাকে একটু হাইট ছোট করি। প্লেনটাকে আমরা একটু ছোট করে দিই এবং এটাকে আমরা হাইড করে রাখি। এখন এটাকে হচ্ছে যে ইমেজটা আছে এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করব, কপি করে এটাকে হাইড করে রাখবো। ঠিক আছে, একটা হাইড করে রাখবো। আরেকটা হচ্ছে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার করবো। রাস্টারাইজ লেয়ার কি জন্য করব? রাস্টারাইজ লেয়ার এর জন্য করব, আমরা যদি এখন এটাকে কাটতে চাই, পেন টুল দিয়ে কাটতে চাই। আচ্ছা, পেন টুল পেন টুল সিলেক্ট করার পর এখান থেকে শেপ আছে, আমরা অবশ্যই পাতটা সিলেক্ট করে দিব, ঠিক আছে? তো এখন যদি আমি এটাকে পেন টুল দিয়ে কাটতে চাই, তাহলে এইভাবে কাটতে পারবো না। কন্ট্রোল এন্টার দেই, ঠিক আছে? এন্টার দিলে এই যে দেখেন কাটা যাচ্ছে না। আমরা চাইলে এখান থেকে একটু কন্ট্রোল জে দিয়ে ওইভাবে কাটতে পারবো না, ঠিক আছে? ভালো রেজুলেশন আসবে না। যাই হোক আমরা আহ, একটা রাস্টারাইজ লেয়ার একটা কপি করে রেখে দিই, হ্যাঁ? এটা আমরা একটা কপি করে রেখে আরেকটা ওপেন করি। তো এখন যে প্লেনটা আছে এটাকে আমরা ওপেন করে রাখি এবং এখান থেকে যে শেপটা আছে, যে আমরা যে 3D যে লোকেশনটা আছে, এটাকে কি করব, এটাকে হচ্ছে আমরা পেন টুল দিয়ে এইভাবে বাইরের অংশটুকু সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিব। এটা সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিব। এন্টার দেওয়ার পর কন্ট্রোল জে দিয়ে আমি কি করলাম, যতটুকু সিলেক্ট করছি, যে যতটুকু সিলেক্ট করছি এটা কি করলাম, কেটে নিলাম। কেটে নেওয়ার পর এটা ভালো করে খেয়াল করবেন, এটা অনেকে বোঝে না। কেটে নেওয়ার পর আমার যে প্লেনটা আছে, প্লেনটাকে কি করবো, আমি নিচে নামায় দিব। এই যে দেখেন জাস্ট নিচে নামায় দিলাম, আর কিছুই করি না। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে আমি এখান থেকে যে কালারটুকু বা এই শেপটুকু আমি কপি করছি, কপি করে এটার উপরে সেম ভাবে বসায় দিচ্ছি।
যার কারণে দেখা যাচ্ছে কি করতেছে, প্লেনটা এটা ভিতর দিয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে একটু ছোট করে দিই, তবে মিডল পজিশন নিয়ে আসি। তো এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখন হচ্ছে আমরা এখানে চাইলে এখানে চাইলে আমরা কালার চেঞ্জ করতে পারি। ঠিক আছে, আমরা চাইলে হচ্ছে এখানে একটা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে দিই, অ্যাড করার পর এখান থেকে ব্রাশটা ছোট করে নিই। দেন হচ্ছে এখান থেকে কি করতে পারি, এখান থেকে কালার ব্ল্যাক করে দিই। দেন হচ্ছে আমরা কি করতে এইভাবে ব্ল্যাক কালারটা চেঞ্জ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করে দিতে পারি। ঠিক আছে, কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এখান থেকে একটু কিছু অংশ মুছে গেছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যে এরো আইকনটা আছে, এরো আইকনটা উপরে দিকে দিয়ে সাদাটা উপরে নিয়ে যায়, তো সাদাটা উপরে নিয়ে গেলে করতে পারবো আমরা মুছে যে অংশটুকু করতে পারবো পুনরায় নিয়ে আসতে পারবো। এইটুকু, আবার নিয়ে আসি। তো এখন আমরা চাইলে পিছনে আরেকটা কালার ব্যাকগ্রাউন্ড আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা একটা কালার ব্যাকগ্রাউন্ড কালার আমরা একটা কালার নিয়ে আসি। এই কালারটা নিয়ে আসি। তো লেয়ারটাকে আমরা নিচে নামাই দিই, এটাকে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে টান দিয়ে নিচে নামাই দিই, বড় করে দিই। ঠিক আছে, এখন হচ্ছে কি করতে পারবো, আমরা চাইলে হচ্ছে এখানে, এখন হচ্ছে আমরা একটা অ্যাড লেয়ার মাছ অ্যাড করি, অ্যাড করে এখানে হচ্ছে আমরা আকাশে যে আকাশ মেঘাচ্ছন্ন আকাশটা আছে এগুলো আমরা চাইলে কি করতে পারি, মেঘ যেটা মেঘটা আমরা কিন্তু ব্রাশ টুল দিয়ে আমরা ইউজ করতে পারি, আমরা যেহেতু ব্রাশ টুলের কাজ জানি। এখানে মেঘ আছে, আমরা চাইলে এখানে ব্রাশ টুল দিয়ে মেঘ, মেঘ আছে। ঠিক আছে, মেঘ আমরা এখানে দিয়ে দিই, হেডলাইন মাছ অ্যাড করে দিই, এর মধ্যে একটা দিই, হেডলাইন মাছ অ্যাড করে এখানে আরেকটা দিই। তো এখানে যেটা আছে এটা হচ্ছে টান দিয়ে আমরা ইমেজের উপরে দিয়ে দিব। ঠিক আছে? উপরে দিয়ে দেবো যেটা, চাইলে আমরা এভাবে ইমেজের উপর দিয়ে দিই এবং অ্যাড লেয়ার মাছ এখানে অ্যাড করে দিই যেগুলো মোছার জন্য। ঠিক আছে, যে এটা যেমন সোজা দেখাচ্ছে, এটা ভালো দেখাচ্ছে, সেক্ষেত্রে এটা মোছার জন্য কি করলাম, এখান থেকে অ্যাড লেয়ার মাছ অ্যাড করলাম, অ্যাড করে দেন হচ্ছে আমরা কি করলাম, এখান থেকে হচ্ছে ব্রাশটা সিলেক্ট করে নিই, সফট ব্রাশ সিলেক্ট করে কালোটা উপরে দিকে উঠে দিই, এইভাবে হচ্ছে আমি কি করে একটু মিশিয়ে দিচ্ছি, এটা একটু রিয়েল রিয়েল মনে হয়। কন্ট্রোল জে দিয়ে এটার উপর কপি করি, তাহলে একটু গাঢ় হবে এটা। ঠিক আছে, এটা ডাবল দিলাম, ডাবল লেয়ার দিচ্ছি, তাহলে একটু গাঢ় হইলো আর কি। তো সেম ভাবে হচ্ছে আমরা চাইলে এখন এটাকে এড লেয়ার মাছ সেট করে সাইড গুলো একটু ঘষা মাজা করে দিই। ঠিক আছে, সেম ভাবে এটাকে হচ্ছে আমরা হচ্ছে এটা একটু লক করে রাখি, সেম ভাবে এটাকে এড লেয়ার মাছ সেট করে আমরা সাইড গুলো একটু ক্লিয়ার করে দিই। এবং আমি চাইলে এখানে কিন্তু আমরা চাইলে স্কাই অন্য কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবো, যেমন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা থেকে ইউজ করে দিই, এটাকে একটু নিচে দেখি নামায় নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করে দেখি, এই যে দেখি আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইউজ করতে পারবো। ঠিক আছে, ঠিক আছে, দেখেন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা কি করতে পারবো, চাইলে ইউজ করতে পারবো। বুঝতে পারছেন? এগুলো আমরা লক করে রাখি। lock করে রাখি। এখন হচ্ছে কি করবেন আপনারা, এগুলা কন্ট্রোল এটা একটু দিকে দেই এবং এটাকে একটু দিকে দিই, এটাকে একটু ইমেজের উপরে নিয়ে আসি। ঠিক আছে, কন্ট্রোল জে দিয়ে একটু গাঢ় করে দিই, কন্ট্রোল জে দিয়ে এটাকে আর একটু গাঢ় করে দিই। হুম। এখন হচ্ছে আপনারা কি করবেন, এখানে হচ্ছে জাস্ট লেখাগুলো দিয়ে দিবেন। ঠিক আছে? আপনার চাইলে হচ্ছে এখানে একটা বক্স ক্রিয়েট করে এখানে হচ্ছে বেসিক যে ইনফরমেশন গুলো আছে এগুলো এখানে দিয়ে দিতে পারেন। ঠিক আছে? আহ এখানে হচ্ছে আমরা চাইলে
ক্লিক করে স্টকে একটা স্টক কালার দিতে পারি, এখানে একটা স্টক কালার দিতে পারি, এবং স্টকে আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি। এখানে গ্রেডিয়েন্টটা আমরা একটু ভালো করে দিই, এখান থেকে একটু opacity কমাই দিই, এবং এটাকে একটু হালকা নিচের দিকে নামায় নিয়ে আসি। ঠিক আছে, এবং এটার অ্যাঙ্গেলটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। আমরা উপর থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিই, এবং অপাসিটিটা একটু কমায় দিই। ঠিক আছে, এখন চাইলে আপনারা এখানে অনেক ইনফরমেশন এখানে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখন হচ্ছে কিভাবে লেখাটা ওরা দিছে, এখানে দিছে ওরা লেখাটা, আমরা একটু দেখে নিই লেখাগুলো কিভাবে দেখাইছে। আমি পুরোটা একবার করে দেখাচ্ছি, পুরোটাই দেখাই দিচ্ছি। ঠিক আছে, তো সেমটা হচ্ছে আমরা এখানে এই সেম লেখাটাই আমরা দিই। লেখাটা আমরা কিভাবে বসাইছি আমরা এটা একটু একটু দেখবো, এই জন্য আমি পুরোটা দেখাইবো। ঠিক আছে, লেখাটা হচ্ছে আমরা পুরোটা এই জন্য দেখাবো যে এখানে যে একটু বাঁকা করে দিছে, এখান থেকে একটা box নিয়ে নিলাম, then আমি এখান থেকে ফন্ট একটু সিলেক্ট করে নিই, মনস্টার ফন্টটা নিই, এখান থেকে হচ্ছে আমরা রেগুলার মিডিয়াম নিই। এখন হচ্ছে আমরা এক্সপ্লোর ইউর এক্সপ্লোর ইউর ওয়ার্ল্ড, এইটুকু সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কেটে নিলাম। হ্যাঁ, ছোট করে দিই, অল্টার কপি করে পাশে নিয়ে আসি, আবার সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে বাকিটুকু নিয়ে আসে। তো এখান থেকে ইউরটা কপি করি এবং ওয়ালটাকে আলাদা করে রাখি। এটাকে একটু কি করি, বোল্ড বা বোল্ড করে দিই, একটু বড় করে দিই। ঠিক আছে? একটু বড় করে দিই, এবং দ্রব্যটা বড় হাতের দিয়ে দিই। ঠিক আছে? এবং এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে ইউর লেখাটাকে একটু ছোট করে দিই। তো এগুলা কিভাবে ইউজ করছে আমি দেখাই, যে দেখেন সবগুলো একসাথে সিলেক্ট করে বাঁকা করে দিই। ঠিক আছে, তো আমিও সেম ভাবে কি করব, একসাথে আসতে হচ্ছে স্পেশাল অফার একটা আছে আজকে। স্পেশাল অফার, স্পেশাল ফন্ট হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, আমি বারবার বলি। তো ফন্টটাকে আমরা কোনো একটা ফন্ট স্পেশাল অফারটা এইভাবে দিয়ে দিই, এবং এখানে হচ্ছে এক্সপ্লোরটা অন্য কালার দিব, এবং ইয়োরটা একটু ছোট করে নিই। ঠিক আছে, ইয়োরটা আমরা এখানে দিই, ইউটা বড় হচ্ছে, এক্সপোর্টটা একটু সরাই নিই, এবং প্রত্যেকটাতে আমরা কি করবো, আলাদা আলাদা করে কালার দিব। তো সবগুলো একটা সিলেক্ট করে একটু উপরে দিয়ে উঠায় নিই। এখন এটাকে হচ্ছে আমরা চাইলে একটা গ্রেডিয়েন্ট কালার দিতে পারি, তো আমরা এখানে ডাবল ক্লিক করে এখানে একটা গ্রেডিয়েন্ট কালার দিই। হুম, তো এটা গ্রেডিয়েন্ট কালার দিই, একটা স্টক কালার দিই, ক্লিক করে এখানে একটা স্টক কালার দিই, স্টকটা সাদা করে দিই, এবং অফারটা, এটার কালারটা আমরা চাইলে এখান থেকে নেভি ব্লু করে দিতে পারি। ঠিক আছে, এখান থেকে এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক করে দিই, অরেঞ্জ কালার করে দিই, এখান থেকে এটাকে আমরা নেভি ব্লু করে দিই, কালো করে দিই। এটাকে আমরা কালো করে দিই। এখন সবগুলা একসাথে সিলেক্ট করি,
আমরা চাইলে এটাকে একটা বক্সের মধ্যে দিতে পারি। স্টোরটা আমরা একটা বক্সের মধ্যে দিতে পারবো। হুম। তো সবগুলো একসাথে সিলেক্ট করি। সিলেক্ট করার পর দেখেন একটু সবগুলো একটু মনোযোগ দেখেন। এই যে এটাকে আমরা লক করে রাখি, এখানে যে সবগুলো আছে সেগুলো দিতে, এগুলো একটু আমরা লক করে রাখি। ঠিক আছে, এগুলো একটু আমরা লক। তো সবগুলো একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে, এই যে দেখেন কিবোর্ড থেকে যখন আমি কন্ট্রোল চাপতেছি অটোমেটিক দেখেন, ভালো করে দেখেন, কন্ট্রোল চেপে কিন্তু আমি কি করতে পারবো, এই যে দেখেন একটা আইকন দিছে উপরের দিকে আমরা চাপাইতে পারবো, তো দেখেন উপরের দিকে শিফট চেপে একটু উপরের দিকে বাঁকা করে দিতে পারবো। ঠিক আছে, দিয়ে আমি এন্টার দিয়ে দিব। সেম ভাবে এখন বাঁকা করার পর আমরা এখানে মিডিল লাইনে আমরা এটা নিয়ে আসি। সেম ভাবে হচ্ছে আপনারা চাইলে এখানে অনেক কিছু করতে পারবেন। এইভাবে বাঁকা করতে পারবেন, উপরে নিচে যে কোনো সাইডে আমরা এইভাবে কি করতে পারবেন, বাঁকা করতে পারবেন। আমি হালকা বাঁকা করে দিই। আচ্ছা, ঠিক আছে। এই হচ্ছে আপনাদের যেটা দেখতে চেয়েছিলেন, এটার জাস্ট বেসিক ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এখন বাকি ক্রিয়েটিভিটি বা ডিজাইনটা আপনাদের। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা সেভ করে রাখি। এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে রাখলাম। তো এটা বুঝতে পারছেন তো কিভাবে করছি নাকি? এখানে ফন্টের ওপেন ফন্টটা যদি ভালো হইতো তাহলে আরো ডিজাইনটা আরো সুন্দর হইতো। এখানে কালারটা আপনার চাইলে এখানে কালার যে কোনো কালার দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে বৃষ্টির একটা ইফেক্ট আমরা অনেকে অনেক কোশ্চেন করছিলাম। আমরা চাইলে বৃষ্টির ইয়াগুলো আমরা কি করতে পারবো, ইউজ করতে পারবো এগুলাতে। তো সেটা কিভাবে করব, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে একটা ব্লাঙ্ক ব্যাকগ্রাউন্ড নিব। এখানে এখানে হচ্ছে আমরা একটা ব্লাঙ্ক ব্যাকগ্রাউন্ড নিই। ব্ল্যাক একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর স্ক্যান করে দিই। স্ক্যান করে দিই করার পর এটাকে হচ্ছে আমরা ফিল্টারে যাব। ফিল্টার থেকে নোস, নোস থেকে অ্যাডভান্সে যাই। অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে এটা একটু বাড়ায় দিই। আমি ওকে দিয়ে দিলাম। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা কি করব, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাব। অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে আমরা, তো সবাই দেখেন অ্যাডজাস্টমেন্ট থেকে সেট সাউন্ডে যাব। দেন এখান থেকে আমরা একটু 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 কম বেশি করে দেখি, দিয়ে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখান থেকে ব্লোয়ারে যাব। সেটটা একটু বানায় দিই। তারপর হচ্ছে আমরা এখান থেকে ফিল্টারে যাব। ফিল্টার থেকে ব্লোয়ারে যাব। ব্লোয়ার থেকে আমরা রেডিয়াসে যাই। রেডিয়াসে যাই। এখান থেকে মোশন ব্লরে যাই। ঠিক আছে, মোশন ব্লরটা আমরা একটু ওভারভিউ করে দেখি। অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিই। ঠিক আছে, এটা একটু দিয়ে আমি একটু ওকে করে দিই। ঠিক আছে, এই যে দেখেন এটা একটা বৃষ্টির ইফেক্ট অলরেডি পড়ছে। এটা আমরা যখন যদি কোনো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে নিতাম তাহলে এটা বুঝতে একটু সুবিধা হতো। ঠিক আছে, এই যে দেখেন। তো আপনাদের আরো কিছু ইফেক্ট আমি দেখাই, যেহেতু অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। বেশি কিছু দেখলে আপনারা মনে রাখতে পারবেন না। কন্ট্রোল এন দিয়ে নিউ একটা পেজ নেই। এখান থেকে অনেক সময় দেখবেন রোডের মধ্যে কিছু লেখা থাকে, রিয়েলিস্টিক মনে হয়। তো এটা আমরা কিভাবে করব, রোডের মধ্যে লেখাগুলো? সেক্ষেত্রে আমরা এটাকে একটু লক করে রাখি। তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে হচ্ছে একটা লেখা নিব। লেখাটা আমরা এখান থেকে নিয়ে নিই। ব্ল্যাক লেখা দিই। ব্ল্যাক এখানে দিব হচ্ছে
রোড ম্যাপ, রোড ম্যাপ। ঠিক আছে, রোড ম্যাপ দিয়ে আমরা একটু বড় করে নিই, এটাকে আমরা একটু ব্লাক করে দিই। ঠিক আছে? নেওয়ার পর এটাকে হচ্ছে কি করব, এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই যে লেখাটুকু আছে এর মধ্যে ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন লেখাটুকু সিলেক্ট হয়ে গেছে। যেহেতু লেখাটুকু আমার অলরেডি সিলেক্ট হয়ে গেছে, সেক্ষেত্রে লেখাটাকে আমরা কি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। কপি করার পর এটাকে আমরা হাইড করে রাখি এবং এখান থেকে একটা ব্লাঙ্ক একটা অ্যাড লেয়ার অ্যাড করে নিই। হ্যাঁ, অ্যাড লেয়ার অ্যাড করার পর এখান থেকে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে পয়েন্টে যাব, পয়েন্টে যাওয়ার পর এখান থেকে আমরা ফার্স্ট হচ্ছে এটুকু সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। এখন এটা জাস্ট টান দিয়ে ধরে আমি এখানে ছেড়ে দিলাম। ঠিক আছে, তো আমরা এটাকে আমরা একটু ছোট করে নিই, একটু রোটেট করে নিই। রোড ম্যাপ, রোডটাকে দিই, একটু অ্যাঙ্গেল করে নিই। ঠিক আছে, তো ফার্স্টেই ভুল হয়েছে, আমরা লেখাটাকে আরেকটু আগে আবার করে নিই। লেখাটাকে হচ্ছে আমরা আগে থেকে একটু ফাঁকা করে নিই। ঠিক আছে, এভাবে ফাঁকা করে নিই, যেহেতু আমরা এইভাবে এটা করবো। তো এইভাবে রাখার পর এটাকে এখান থেকে কন্ট্রোল প্লেস করে আমরা যে ফন্টটুকু আছে কন্ট্রোল সি দিয়ে কপি করে নেব। ঠিক আছে, কপি করার পর এটা আমরা হাইড করে রাখি। হাইড করে রাখার পর এখান থেকে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেব, দেন হচ্ছে এখান থেকে কি করবো, আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে আমরা পয়েন্টে ক্লিক করে দেবো। তো এখন হচ্ছে আমরা এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, দেন এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, দিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা টান দিয়ে আমরা এখানে এটা ছেড়ে দিব। এখন যেখানে আপনার ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম দিয়ে আমরা এটা একটা কি করি, একটু বড় করে নিই। সাইড দিয়ে আমরা সাইড দিয়ে আমরা একটু বড় করি, দেন এই সাইড দিয়ে আমরা একটু বড় করি। ঠিক আছে, দিয়ে আমরা এন্টার দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা কি করতে, এখন মাল্টিপ্লাই করে দেখি, মাল্টিপ্লাই যেখানে স্ক্রিন বা ওভারলে, সফট বা ওভারলে করে দিই। আমরা ওভারলে সফট লাইট করে দিলাম। সফট লাইট করার পর এখন হচ্ছে আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা একটু ব্লেন্ডিং অপশনে যাই, ব্লেন্ডিং অপশন থেকে এটা একটু অ্যাডজাস্ট করা যায় কিনা দেখি। এখান থেকে আমরা এখান থেকে এটা কম বেশি করে দিতে পারি, ওপাসিটিটা, বা এখান থেকে এটা এটা ঠিক আছে যায়, এটা আমরা কম বেশি করে দেখি। ঠিক আছে, অল্টার চেপে আমি এই অংশটুকু কি করতেছি, কম বেশি করতে পারবো। দেন ওকে দিয়ে দিলাম। রোডের মধ্যে আমরা চাইলে এটা একটু ছোট করতে পারবো, এইভাবে তো ছোট করে দেখি। হুম। এগুলো হচ্ছে বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে, এগুলো এই সমস্ত ডিজাইন আপনারা নিজে ক্রিয়েট করতে পারবেন। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ, আমি জাস্ট একটা নর্মাল ইস্যু ইয়া দেখাইছি। হ্যাঁ, তো রোডের মধ্যে আপনারা নিজেদের ছবি থেকে নিয়ে বিভিন্ন ডিজাইন বা অনেক কিছু আপনারা এভাবে শো করতে পারবেন। বুঝতে পারছেন? তো ফটোশপ এমন একটা সফটওয়্যার যেখান থেকে আপনারা অনেক কিছু করতে পারবেন, অনেক কিছু। তো তো আপনার না জানার কারণে, অনেকে না জানার কারণে অনেক কিছু বোঝে না বা জানে না, তো এখানে অনেক কিছু করা যায়। তো আজকে কি আরো কিছু দেখাবো কিনা, বা যতটুকু দেখাইছি এইটুকু কি সবটা আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? সবাই আনমিউট করে এখন একটু কথা বলেন। সবাই আনমিউট করেন, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি একটা বক্স নিলাম, বক্স নিয়ে ভিতরে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আসে এটা দড়ি টানে যে আপনাকে এটা গোল করা হয়, কিন্তু আমার ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আসে না। আপনার এই যে রাউন্ড যেটা, রাউন্ড করে যেটা, ভিতরে যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আসে এই অ্যাঙ্কর পয়েন্ট গুলো আসে না কেন? আপনারা এখানে যে টিক চিহ্নটা দিয়ে দিবেন, এই যে এখন অনেক সময় শো করে না, এটা এটা টিক চিহ্নটা দিয়ে দিবেন। ঠিক আছে,
দিলে তো বাইরের অ্যাঙ্কার পয়েন্ট আসে, ভিতরে গুলো কই? ভিতরে কি অ্যাঙ্কর পয়েন্ট বুঝাচ্ছেন? আমি বুঝিনি আপনার কথা। এটা ধরে টান দিলে আপনার এই যে সাইড কোণাটা গোল হয়, পয়েন্ট গুলো আর কি। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ, এইখানে এই পয়েন্ট গুলো। এটা হচ্ছে আপনার প্রপার্টিসে যাবেন, প্রপার্টিস থেকে পাবেন। এই যে এখানে প্রপার্টিস আছে, প্রপার্টিস যদি আপনি এখানে না পান সেক্ষেত্রে এখান থেকে প্রপার্টিস নিয়ে নেবেন। উইন্ডোজ থেকে প্রপার্টি দিতে হবে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কোশ্চেন করেন, যতটুকু দেখেছি এটুকু কি আপনারা সবাই বুঝতে পারছেন কিনা? কোশ্চেন করতেছেন না কেন? যতটুকু দেখাইছি ওইটুকু কি সবাই ক্লিয়ার বুঝতে পারছেন কিনা একটু সবাই জানাবেন প্লিজ। অ্যাডমিন যে আছেন সবাইকে আনমিউট করে দেন, সবাইকে কথা বলার সুযোগ দেন। জি ভাই, সবাই কথা বলতে পারবে। আর আপনি একটু আনমিউট করে নিলে ভালো হয়। স্যার জি আসসালামু আলাইকুম স্যার, স্যার। বুঝতে পারছি। স্যার জি জি বলেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আপনি রোডের মধ্যে যে লেখাটা দিয়েছেন ওটার জন্য কি একটা অপশন ক্লিক করছিলেন, ওটা একটু অপশনটা একটু আরেকবার দেখাতে পারবেন স্যার? ফিল্টার থেকে গেছে, ফিল্টার থেকে ধরেন এখান থেকে। প্রথমে স্যার লেখা নেওয়ার পর কি করছিলেন, কপি করার পর কি করছিলেন স্যার কপি লেখাটা? করার পর হচ্ছে ব্লাঙ্ক একটা লেয়ার নিছে, এখানে ব্লাঙ্ক লেয়ার নিছে, ঠিক আছে? স্যার ব্লাঙ্ক লেয়ার নিছি, যে একটা ব্লাঙ্ক লেয়ার নিলাম, এটা নেয়ার পর এখান থেকে আমরা ফিল্টার থেকে পয়েন্টে ক্লিক করব, ঠিক আছে? ভ্যানিশিং পয়েন্টে যাওয়ার পর ফার্স্টে হচ্ছে এখান থেকে অলরেডি যেহেতু আমার একটা পয়েন্ট ক্লিক করা আছে, আপনার অপশন দিবে ক্লিক করে একটা পজিশন। যেমন আমি আরেকটা দেখাই, যেমন এখান থেকে ওয়ালের, আচ্ছা এটাই দেখাই। তো ফার্স্ট হচ্ছে আমি এখানে একটা লেখা লিখি, ওয়েলকাম লিখে দিই, ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম। তো ওয়েলকামটাকে আমরা একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পর এটাকে হচ্ছে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এই যে অপশনটুকু আছে লেখা টি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই লেখাটুকু আমার সিলেক্ট হবে, ঠিক আছে? এভাবে সিলেক্ট হবে, ডিসিলেক্ট হবে। সিলেক্ট করার পর কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিব এটাকে। কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করে নিব। কপি করার পর এটাকে আমি হাইড করে রাখি এবং বাইরে ক্লিক করে এটা সরাই দিই। দেন হচ্ছে এখান থেকে একটা ব্লাঙ্ক লেয়ার অ্যাড করবো, যেটা হচ্ছে ব্লাঙ্ক লেয়ার। ব্লাঙ্ক লেয়ার অ্যাড করার পর এই লেয়ারটা সিলেক্ট করা অবস্থা আমি ফিল্টার থেকে আমরা পয়েন্টে ক্লিক করবো, ভেনিসিং পয়েন্ট। ভেনিসিং পয়েন্ট ক্লিক করার পর এখানে একটা অপশন দিবে, দেখেন আমার মাউসটা অলরেডি আইকনটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে আমি এখানে ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে দিই, ঠিক আছে? দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার পর এটাকে টান দিয়ে ধরে আমি ভিতরে ছেড়ে দিব, ঠিক আছে? এই যে দেখেন টান দিয়ে ধরে ভিতরে ছেড়ে দিলাম। এখন হচ্ছে এই যে এখানে আপনার ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্মটা সিলেক্ট করে আমরা এটাকে সুন্দর করে আমরা পজিশন মতো বসায় দিব, ঠিক আছে? আমার ছিল এখান থেকে উপরের দিকে দিই, হুম, নিচের দিকে দিতে পারবো, উপর নিচ করে আমরা ছোট বড় করতে পারবো এটাকে, ঠিক আছে? আমরা অ্যাঙ্গেল করতে পারবো বা ছোট বড় করতে পারবো, ঠিক আছে? এখন আমি এন্টার দিয়ে দিলাম, শেষ, এন্টার দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এখন এটাকে আপনারা চাইলে যে অপাসিটি বা স্ক্যান। স্যার এখানে আপনি যে কপি করার সিস্টেমটা রেখেছেন এটা স্যার ওই আপনি আগে যে রেখেছেন কন্ট্রোল জে দিয়ে, যেটা ওটা হবে না স্যার কপি করলে? না না না, ওইটা হচ্ছে লেয়ার কপি আর এটা হচ্ছে আপনার সিলেকশন কপি। বুঝতে পারছেন? স্যার কথাটা বুঝছেন না স্যার, আরেকবার এই বলে একটু। কাজটা করবে আপনার ইতে এটা কিভাবে একটা করবো হচ্ছে আপনার লেসটা? লেয়ার কপি, কন্ট্রোল জে দিয়ে লেয়ার কপি, আর একটা হচ্ছে কন্ট্রোল সি দিলে হচ্ছে যে কোনো অবজেক্ট কপি, আপনার টেক্সট। ডিসিলেক্ট কপি, টেক্সট জি কপি, স্যার, অনেক কিছু আছে। বুঝছি স্যার। স্যার এই কাজটা আমরা এরকম ফটোশপে করছি, এটা ইলাস্ট্রেটরে
কিভাবে করা যায় এরকম আপনার ট্রান্সফর্ম ভাই ওই ফটোশপ ইলাস্ট্রেটরের মধ্যে অনেক বেশ কিছু পার্থক্য আছে। আপনি চাইলে ফটোশপের অনেক কাজ ইলাস্ট্রেটরে করতে পারবেন না, ইলাস্ট্রেটরের অনেক কাজ ফটোশপে করতে পারবেন না। ঠিক আছে, এটা কিরকম করবো মানে ইলাস্ট্রেটর তো মানে পারা যায় না এইরকম এরকম। ইলাস্ট্রেটরে করতে পারবেন, ডিস্টোর দিয়ে করতে পারবেন, তবে যেটার কাজ যে সফটওয়্যার দিয়ে যে কাজটা করা যায় ওইটা ওইভাবেই স্মুথ করা যায়। ফটোশপ দিয়ে এটা স্মুথলি করা করা যাবে না। এটা করতে পারবেন, করতে পারবেন না তা না, আমি করে দেখাইতে পারবো, করতে পারবেন স্যার একটু ডিস্টোর দিয়ে। দেখাইলে ভালো হইতো মানে ওইটা ইতে আছে ওইটা ভাই করতেছি আপনি না। ফটোশপ যেটা দিয়ে দেখাচ্ছি, যেটা দিয়ে যেই কাজটা করা হয় আমি ওই কাজটাই দেখাচ্ছি, এটা তো আপনার ইম্পর্টেন্ট না ওইটা, বুঝছেন? জি ভাই। তাহলে ওয়ালাইকুম সালাম। আর আমি ওই যে ইয়ে করছি, এটা প্রপার্টি দিছি, কিন্তু অ্যাঙ্কার পয়েন্ট গুলো চতুর্দিকে আসে, ভিতরে যে পয়েন্ট গুলো ধরে টান দিলে গোল হয় ওগুলো আসে না। আপনি কোনটা ইউজ করতেছেন? 20 বিশ স্যার ইউজ করলে আসবে এটা কিভাবে? স্যার রেক্টেঙ্গুলার যে টুলটা 20 ওইটাতে নাই ক্লিক কেন? করলে চলে আসে। না না, অনেক সময় না হয়, এগুলো ওল্ড ভার্সন, এগুলাতে নাই, 22 গুলাতে আপডেট আসছে। 21 22 এইতে আসে। হ্যাঁ হ্যাঁ, 20-এ নাই। ওই কারণে তো আসতেছে না। এখানে ব্যাট যেটা করছে এটা তো হয় না। আচ্ছা, পরবর্তী কোশ্চেন করেন। যে প্লেনটা নেছেন ওইটা একটু আরেকবার দেখাইলে হইতো, যে প্লেনটা কোনটা? মাঝখান দিয়ে, কোনটা? ওই যে প্লেনটা মাঝখান দিয়ে নেওয়া আপনার লোকেশন আইকনের। ও, এটা খুবই ইজি। হ্যাঁ, এটা আমি আরেক জায়গায় আরেকটা দেখাই, ধরুন আমি এখান থেকে এইটা ওই যে কি সিলেকশন করে কাট করা হয়েছে ওখান থেকে ডাইরেক্ট সিলেকশন করে কাট করা হয়েছে, কন্ট্রোল জে দিয়ে কাট করে নিয়েছি। সাপোজ হচ্ছে দেখেন, এখানে আবার দেখাই, লোকেশন আইকনের ওই যে অবজেক্টটা ওখান থেকে ওটু কাট করা হয়েছে। এটা আমি আমার ইচ্ছা মতো কাট করছি। দেখেন পেন্টুল দিয়ে আমি আমার মতো পেন্টুল দিয়ে আমি আমার মতো করে এইটুকু এইভাবে কাট করছি। ঠিক আছে, কাট করার পর কন্ট্রোল এন্টার দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল জে দিলাম। ঠিক আছে, জে দিয়ে আমি এটাকে কপি করে নিলাম, এই যে দেখেন। ঠিক আছে, এটা আমি কপি করলাম, কপি করার পর জাস্ট ইমেজটাকে জাস্ট আমি এখানে রেখে দিছি, আর কিছুই না। এটা দিয়ে দিলাম এবং এটাকে লেয়ারটাকে জাস্ট হচ্ছে এটার উপরে নিচে নিয়ে আসলাম। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওইটার একটা রয়ে গেছে কিন্তু just আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আমাদেরকে কিছু প্যাকেটিং ডিজাইন দেখাবেন কি? মনে করেন রাইস দেখাবো প্যাকেট ভাই, অথবা দেখাবো। জি। কোশ্চেন করেন, পরবর্তী কোশ্চেন করেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে কি ইউআই ইউএক্স ডিজাইন করা যাবে? জি জি, করা যাবে। জি ভাইয়া। তবে ফটোশপের জন্য ইউআই ইউএক্স এর জন্য ফিগমা তৈরি হয়েছে, তো ফিগমাতেই এখন সবকিছু করা যায়। ঠিক আছে, আগে ফটোশপ দিয়ে করতাম, আমি নিজে ফটোশপ দিয়ে ইউআই ইউএক্স এর কাজ করছি, আমি ইউআই ইউএক্স এর কাজ জানি। তো ফটোশপ দিয়ে আগে করতাম, তো এখন হচ্ছে ফিগমা চলে আসছে, এখন ফিগমাতে ইজি হয়, কারণ ফিগমাতে আপনার কিছু কোডিং সিস্টেমে যারা কোডিং করে ডেভেলপার, ওদের জন্য ফিগমা ডিজাইনটা ইজি হয় আর কি, কোড করতে বা দেখতে বা সবকিছু অ্যাডজাস্ট করতে। এটা কি অ্যাডোবির মতোই নাকি, না আলাদা সিস্টেম আছে এটা? এডোবি মতোই এটা, আর যে ফটোশপ পারবে তার জন্য হচ্ছে আপনার ফিগমাটা সহজ। ঠিক আছে, জি ভাইয়া। ফটোশপটা যদি ভালো করে কেউ শিখতে পারে তার জন্য আপনার ফিগমাটা সহজ হয়ে যাবে। জি ভাইয়া, ঠিক আছে, ধন্যবাদ। পরবর্তী কোশ্চেন করেন। ফিগমা ইউআই ইউএক্স বা গ্রাফিক্স এর রেগুলার ডিমান্ড অনেক বেশি। আমার এখানে যে ইউআই ইউএক্স এর কাজ করে তার স্যালারি হচ্ছে 55,000 টাকা। ঠিক আছে, যে ডিজাইনার তার বেতন হচ্ছে আপনার 50,000 টাকা। তো এগুলার ডিমান্ড আছে অনেক, এগুলাতে কেরিয়ার ফোকাস করতে চাইলে করতে পারবেন।
স্যার আমরা কি ডিজাইনটা মানে কোর্সটা শেষ করার পর আমরা ওকে চাকরি করতে পারবো এরকম নাকি? চাকরি করার জন্য আগে তো নিজের যোগ্যতা তৈরি করতে হবে, প্র্যাকটিস করতে হবে। তো আপনার ক্লাস করে তো আর পারবেন না। না স্যার, মানে অনেক ডিজাইন ভালো হলে কি আমাদের মানে একাডেমিক কোনো পড়ালেখা ডিমান্ড লাগবে নাকি শুধু ডিজাইন কিছুই ভালো লাগবে না, হলে হবে? আপনাদের ডিজাইন ডিজাইন ভালো হইলেই হবে। আপনার এই সেক্টরে আপনার ডিজাইনটাই মেইন। ঠিক আছে। জি স্যার। জি ভাই, আরেকটা বিষয় জানার ছিল। তো জি জি বর্তমানে বলেন। ভাই যারা ফাইবার কিংবা আপওয়ার্কে যারা কাজ করতো, যারা অনেক পুরাতন, তারাও দেখতে পাচ্ছি যে কাজ পাচ্ছে না। তো সেক্ষেত্রে এটা বর্তমানে কারণ হচ্ছে কি, এটার আমি একটু রিজন আমি বলি, সেটা হচ্ছে মার্কেটটা অনেকে নষ্ট করে ফেলছে। কিরকম নষ্ট করে ফেলছে? কিছু যারা ফ্রেশার, ওরা মার্কেটে বিট করে কাজ না জানার কারণে ভালো ভালো কিছু কমপ্লেন চলে আসছে। ইন্ডিয়ান বা পাকিস্তানি যারা, ওদের কাজের আউটপুট, ডিজাইনের আউটপুট অনেক সুন্দর। ঠিক আছে, ওরা না জেনে বা না ইয়া করে বিট করে কাজ নেয়, কিন্তু কাজটা প্রপার ভাবে দিতে পারে না। ঠিক আছে, যার কারণে বাংলাদেশের প্রতি ওদের আস্থা উঠে গেছে। আমার আর পরিচিত যারা, এখন কম্পিটিটর অনেক বেশি, তো এখন সবাই ফ্রিল্যান্সিং এর ট্রাই করে। কম্পিটিটর অনেক বেশি, অনেক। যেখানে আগে ছিল 10 জন, এখন হচ্ছে আপনার 1000। সবকিছুতে এখন ডিমান্ড বাড়তেছে ডে বাই ডে। ফ্রিল্যান্সিং জিনিসটাই তো আগে কেউ বুঝতো না। ফার্স্টের দিকে যারা ফ্রিল্যান্সিং করছে, ওরা গাড়ি বাড়ি করে অনেক কিছু করে ফেলছে। এখন ফ্রিল্যান্সিং এ যারা করতে যাবে, ওদের জন্য অনেক চ্যালেঞ্জ, অনেক ক্রিয়েটিভ কিছু শিখতে হবে, ভালো কিছু শিখতে হবে। ইংলিশ কমিউনিকেশন বা আপনার ম্যানেজমেন্টটা অনেক স্ট্রং হতে হবে। ক্লায়েন্ট কম্বিনেশনটা অনেক স্ট্রং হতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই, ওই যে হাজিরা শিটটা কি দিবে? নেটওয়ার্কের জন্য বাইরে চলে গেছে। দিয়ে দিবে, হাজিরা শীট দিয়ে দিবে এখনই, সমস্যা নেই। আচ্ছা, যতটুক দেখাইছি আপনারা প্রায় 19টা ক্লাস শেষ। 19টা ক্লাসে আপনার কাছে কি মনে হচ্ছে, কোনো কিছু শিখতে পারতেছেন কিনা? আগের শীট তো দিছে। স্যার আমার ভাই, স্যার আমাদের তো স্যার নর্মাল যে ডিজাইন গুলো আছে, মানে লোগো ডিজাইন, ওগুলো দেখানো হয় স্যার। আমাদেরকে ওই অ্যাডভান্স যে লোগো ডিজাইন গুলো আছে ওগুলো কি স্যার দেখানো হবে? আমি আপনাদের লোগো ডিজাইনের আইডিয়া দিয়ে দিছি কিভাবে লোগো ডিজাইন করতে হয়। হ্যাঁ, এখন বাকিটা আপনারা করতে পারবেন। আপনাদের অনেক কিছু শেখানো হয়েছে, ওগুলো দিয়ে আপনারা অ্যাডভান্স লেভেলের লোগো ডিজাইন করতে পারবেন। তো স্যার ভাই আপনি যে বলছিলেন যে আমরা এটুকু শিখতে পারছি, তো হচ্ছে কি ভাই, আমি আর কি ক্লাস লাইভ দেখা হয়, তবে হচ্ছে রেকর্ডেড ক্লাস পেতে তো অনেক দেরি হয়, সকালের দিকে আসে, যার কারণে করা হয় না। অলরেডি আমি 15তম ক্লাসে আছি। তো যতটুকু দেখেছি ভাই, খুবই ভালো লাগছে। আর আমি অন্য এক জায়গায় গ্রাফিক ডিজাইনের কোর্স করেছিলাম, তো সেখানে ইয়েটা থেকে আমার মনে হচ্ছে যে আপনার শেখানোর মেথডটা খুবই ভালো এবং আমি শিখতে পারছি। তাই আয়োজন ভাই, আপনাকে আমার পক্ষ থেকে আবার ধন্যবাদ। থ্যাংক ইউ। আসসালামু আরো বেশি আলাইকুম খুশি হবো যদি আপনারা ভালো আউটপুট দিতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমিও পূর্বে এক জায়গাতে কোর্স করছিলাম। তো এই কোর্সটার মধ্যে আমি যা শিখছি এর অর্ধেকও শিখতে পারি নাই। সেই জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমি অনেক কিছু শিখছি আপনার কাছ থেকে। ধন্যবাদ, আমি খুশি হবো যখন আপনাদের থেকে কিছু আউটপুট পাবো। ঠিক আছে, আমি তো এখানে পরিশ্রম করতেছি, আমি তো আরো শিখাইতে পারবো। আমার 22টা ক্লাস কমপ্লিট করার পর আমি ভাইদের সাথে কথা বলে একটা ক্লাস নিব অনেক পরে। সবকিছু ফিডব্যাক নেওয়ার পর, প্রজেক্ট দেওয়ার পরে, এটা আমি পার্সোনাল ভাবেই নেবো, এমনি থেকে নিজে থেকে নেব। এটা আমি ভাইদের সাথে কথা বলে নেব। তো আপনাদের কাজের উপর ডিপেন্ড করতেছে আমি ওই ক্লাসটাতে কি দেখাবো। ঠিক আছে। অনেকে হচ্ছে কি, আমি বলি, অনেকে হচ্ছে হ্যাঁ, কোন রকম আমার আছে বেসিক না। আইডিয়াটা দেয় সবাইকে। হ্যাঁ, সবাইকে বেসিক আইডিয়াটা দেয়, অ্যাডভান্স লেভেলের কাজটা কেউ শিখাইতে চায় না বা দেখাইতে চায় না। ঠিক আছে, তো আমি ট্রাই করি অ্যাডভান্স লেভেলের ভালো একদম, বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সবকিছু দেখাইতে অ্যাটলিস্ট। জি, কোশ্চেন করেন, কে যেন বলতে চাচ্ছিলেন। জি বলেন, কে যেন কথা বলতে চাচ্ছিলেন। আচ্ছা, কার কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দিব। হ্যাঁ, হ্যাঁ, আমার আছে না। আহ জি বলেন। মানে এই যখন প্রজেক্ট করার টাইম হবে তখন আমার ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম, তো আমি তো প্রজেক্ট গুলো করতে পারবো না। পরবর্তীতে দিন, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে।
আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোশ্চেন নাই? জি ভাই, না আজকের ক্লাসের উপর বুঝছি। বিষয় হচ্ছে আমরা যখন ক্লাস করি ভাই তখন বুঝি সবই, কিন্তু পরবর্তীতে আর মাথায় রাখতে পারি না। শোনেন, মাথায় রাখি, আপনার এটা মাথায় রাখার কিছু না, এটা প্র্যাকটিস। এই ক্লাসটা সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত শিখতে পারবেন। প্র্যাকটিস না করলে তো আপনি কোশ্চেন করতে পারবেন না। আমাকে কোশ্চেন করতে পারেন না কেন? আপনি প্র্যাকটিস করেন না। প্র্যাকটিস করলে কোর্স, যখন আপনি প্র্যাকটিস করবেন, ক্লাস করবেন, রিপিট করবেন, তখন আপনার অনেক কিছু কোশ্চেন আসবে, এটা কিভাবে হয়েছে, এটা কিভাবে হয়েছে। আপনার প্র্যাকটিস করেন না। আমি তো বারবার বলি, আপনি আমাকে কোশ্চেন করেন, সারা দিন কোশ্চেন করেন, আমি আনসার দিব, কিন্তু আপনারা কোশ্চেন করেন না। এটা আমার আমার ব্যর্থতা নাকি আপনাদের ব্যর্থতা আমি বুঝতেছি না। ঠিক আছে, ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আজকে এখানে শেষ করি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।